দুর্গাপুজো শেষ মানে কি বিশ্রাম। আরে ভাই, তারপরেই তো শুরু হয় বাঙালির আসল ফেভারিট বাংলা নববর্ষ। সেই দুদিন আগে থেকে শুরু হয় প্রস্তুতি। প্রথমে চিতা শাক, যেটা খেতে কি অনেকেই ভাবে এটা খাওয়ার জন্য কি ভগবান পেটে আলাদা জায়গা করে দিয়েছে। তারপর আসে পাচন, যার গন্ধে পাশের পাড়ার কাকু পর্যন্ত বলে এতদিন কোথায় ছিলি রে এই পাচন। আর নববর্ষের দিন ওই দিন যা কিছু খাওয়া হয় মনে হয় মুরগির মাংসও নিজে নিজেকে বলে আজ আমি শুধু মুরগি না, আমি একটা ইমোশন। আর পাঠার মাংস, এটা তো ওই দিয়ে পাঠা থাকে না রে ভাই, একবার পাঠা মাংস হয়ে যায়, এক কামড়েই যেন আপনার ওর প্রেমে পড়ে যাবেন। তারপর ধুতি পাঞ্জাবি শাড়ি পরে শহর জুড়ে হেঁটে বেড়ানো, পুরো শহর যেন একটা ফ্যাশন শো। আর মাথায় টিপ, হাতে চড়ি, একটা সেলফি আর ক্যাপশন নতুন বাংলা সেলফি, হ্যাপি পয়লা বৈশাখ। কিন্তু এর মাঝে কিছু ছোট পানাপোনারা আছে যাদেরকে জিজ্ঞাসা করো ভাই বাংলা কোন সাল, এটা উত্তর আসবে এক্সকিউজ মি, শাল মানে ফ্যাশন শাল। আর যদি বল বাংলা মাসের নাম বলতে, তখন মুখটা এমন করবে যেমন বাংলার পাঁচু সেখান হার মানায়। ভাই এই সকল জিনিসগুলি তো ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিসকে আমরা সত্যিই ভুলে গেছি। যেমন ধরো বাংলা ক্যালেন্ডার, পঞ্জিকা, কিন্তু মা মাসি পিসি দিদা দাদু সবাই কিন্তু এগুলোকে এখন আঁকড়ে ধরে রেখেছে। আর কখন পূর্ণিমা, কখন অমাবস্যা, কখন একাদশী, কখন কি, সবটাই তারা জানে ভালো করে। তাই বলি ভাই, যতই ডিজিটাল হোক, যতই রিল বানাও না কেন, কিন্তু পয়লা বৈশাখে যদি পাঠার মাংসের গন্ধে মন না নাচে, তাহলে বুঝে নিও ভাই তোমার মধ্যে বাঙালির ভূতটাও নেই।